একাদশ শ্রেণী ভর্তি হতে কত টাকা লাগবে এই প্রশ্নটা তোমরা অনেকে আমাদেরকে করো। তাদেরকে আমরা বলছি এই টাকা পয়সা অবশ্যই গুছিয়ে রাখবে যাতে করে ঝামেলা না হয়। আবেদন ফি মূলত তিনভাবে তোমাদেরকে নিবে। টোটাল একাদশ ভর্তির টাকা লাগবে তিনটা ধাপে: আবেদন ফি, নিশ্চয়ন ফি এবং তোমাদের চূড়ান্ত ভর্তি ফি। তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে তোমাদের এক্স্যাক্টলি তোমরা কত টাকা কোথায় কি লাগবে এবং কিভাবে দিবা তোমরা, কারণ এই বিষয়টা অনেকেই জানে না, তারা কনফিউজ থাকে এবং দেখা যায় ভুলভাল ডিসিশন নেয়। বিশেষ করে টাকা পয়সার মামলা আসলে আলোচনার মাধ্যমে সারে না, এখানে তোমাদের সত্যি টাকা লাগবে। সেই জায়গায় তোমাদের আবেদন ফি কত, নিশ্চয়ন ফি কত এবং কবে দিবা, ভর্তি ফি কবে দিবা সেটা আমরা বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের টাকাটা কবে লাগবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবে, পাশে বেল আইকন বাজিয়ে রাখতে একদমই ভুলবা না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। প্রথমত আমরা আগে কথা বলি তোমাদের আবেদন ফি প্রসঙ্গে। তোমাদের আবেদন ফি নিয়ে বিজ্ঞপ্তিতে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। তোমাদের আবেদন ফি হচ্ছে 150 টাকা। 4.2 দেখতে পাচ্ছ লেখা হচ্ছে শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে 150 টাকা আবেদন ফি জমার সাপেক্ষে মূলত টাকা তোমাদেরকে সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা গুলোতে আবেদন করতে হবে। সেই জায়গায় তোমাদের আবেদন ফি নিবে কত? 150 টাকা। তো এখন বলতে পারবে 150 টাকা কীভাবে নিবে? সিম্পল, তোমার মোবাইল ফোনের অ্যাকাউন্ট থেকে, মানে তোমার বিকাশ, নগদ বা রকেট যে কোনো অ্যাকাউন্ট থেকে তুমি এই 50 টাকা পরিশোধ করতে পারবা। আর কোনো টেনশন করার কোনো কিছু নাই, জাস্ট 150 টাকা তোমাদের আবেদন ফি নিবে তোমরা অনলাইন আবেদন করার ক্ষেত্রে। আর সবার আগে বলে রাখি, অনলাইন আবেদন করার টাকা কিন্তু তোমাকে আগে দিতে হবে, তারপর আবেদন ফি। মানে এটা হচ্ছে পে ফার্স্ট, তোমাকে আগে পে করতে হবে, দেন তুমি আবেদন করতে পারবে। আমরা এমন কোনো রেস্টুরেন্টে যাই না যেখানে আগে টাকা দিতে হয় তারপর খাবার আসে, তো ঠিক এমন এখানে এমন অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে আগে আবেদন করি সবার শেষে টাকা জমা দিই, এটা কিন্তু তা নয়। নিশ্চয়ন ফি এর ক্ষেত্রে সেম রেস্টুরেন্টে বিষয়টা আসবে। যদি তোমার কলেজ আসে, তুমি যদি সেক্ষেত্রে নিশ্চয়ন হও, আর সেখানে যদি তুমি নিশ্চয়ন করতে চাও, অর্থাৎ তুমি আগে খাবার খেয়ে ফেললা তারপর সবার শেষে তুমি টাকা দিচ্ছ, ব্যাপারটা এমন যে নিশ্চয়ন ফি সবার শেষে দিতে হয়। তুমি যদি নিশ্চয়ন করতে চাও তাহলে তুমি নিশ্চয়ন ফি দিবা। নিশ্চয়ন ফি কত, এটা যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে আমরা নিশ্চয়ন ফি দেখতে পারবো। নিশ্চয়ন ফি প্রসঙ্গে এখানে বলা হয়েছে তোমাদের শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের নিকটে ভর্তি প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে। তো এখানে 142, 50 এগুলো বাদ দেয়, ওভারঅল টোটাল তোমার কাছ থেকে 335 টাকা প্রদান করতে হবে তোমাকে। 335 টাকা তোমরা নিশ্চয়ন ফি দিবা। তো বুঝতে পারছো তুমি কয় টাকা? 335 টাকা। সেই 335 টাকা তোমাদেরকে প্রদান করতে হবে ওই সেম বিকাশ, নগদ, রকেট বা যে কোনো সেবার মাধ্যমে তোমরা এই পেমেন্টটা করতে পারবা, যেগুলো ওইগুলো শিক্ষা বোর্ড তোমাদেরকে দিবে। সো 335 টাকা কীভাবে পরিশোধ করবে সেটা আমরা বলে দিব। তবে নিশ্চয়ন ফি কিন্তু অনেক পরে, তোমরা যখন অনলাইনে আবেদন করবা নর্মালি প্রথম নিশ্চয়ন ফি দিবা তোমরা মূলত 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। এই যে 6 নম্বর পয়েন্টে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, এছাড়া কোনো টাকা দিতে হবে না। সো নিশ্চয়ন ফি টাকা দিতে হবে তোমাদের সে 6 তারিখের পর থেকে, ওই 23 তারিখের পর থেকে বেশ কয়েকবার যদি তুমি নিশ্চয়ন ফি একবারই দিতে হবে। আবারও বলতেছি, নিশ্চয়ন ফি তুমি একজন স্টুডেন্ট, তোমাকে একবারই নিশ্চয়ন ফি দিতে হবে, এমন না যে তুমি 2বার দিবা বা 3বার দিবা, তা না। কেমন? এবার আসে ভর্তি ফি। ভর্তি ফি বলতে আমরা বুঝিয়েছি তোমাদেরকে চূড়ান্ত ভর্তি ফি। চূড়ান্ত ভর্তি ফি বলতে এখানে বোঝানো হয়েছে, আমি যদি তোমাদের একটু দেখাই, তোমাদের যে বিজ্ঞপ্তি সেখানে একদম সুন্দর করে উল্লেখ করা হয়েছে চূড়ান্ত ভর্তি ক্ষেত্রে তোমাদেরকে এখানে 2 ধরনের কলেজকে বিভক্ত করা হয়েছে। এক ধরনের কলেজ হচ্ছে এমপিভুক্ত কলেজ, অর্থাৎ সরকারি কলেজকে আমরা এমপিভুক্ত কলেজ হিসেবে উল্লেখ করি। আর দ্বিতীয় কলেজ থেকে বোঝানো হয়েছে নন এমপিভুক্ত কলেজ। যে সকল কলেজ নন এমপিভুক্ত অর্থাৎ সেই কলেজগুলো সরকারি নয়, সেখানে তোমাদের টাকার ধরনটা আলাদা। তো সরকারি যে সকল কলেজ রয়েছে সেখানে তোমাদেরকে মূলত ঢাকার যে সকল কলেজ সেখানে 5000 টাকা, ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকা অর্থাৎ বিভাগীয় অঞ্চল যেমন রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, দিনাজপুর, তারপর হচ্ছে তোমাদের এখানে চট্টগ্রাম, এইসবের জায়গায় 3000 টাকা। আবার হচ্ছে জেলা পর্যায়ে যেমন পটুয়াখালী, বাগেরহাট, পিরোজপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, এইসব জায়গায় 2000 টাকা এবং উপজেলা পর্যায়ে 1500 টাকা করে তোমাদেরকে প্রদান করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? ঠিক 1500, 2000, 3000, 5000 টাকা করে প্রদান করতে হবে। আর তোমাদেরকে এখানে যে সকল এলাকা মূলত তোমাদের এমপিভুক্ত অর্থাৎ নন এমপিভুক্ত অর্থাৎ বেসরকারি স্কুল, সেখানে তোমাদেরকে প্রত্যেক ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য 7500 টাকা এবং 8500 টাকা বাংলা ইংরেজি ভার্সন। অন্যান্য এলাকা ঢাকা পল্টন বাদে যে সকল মেট্রোপলিটন এলাকা রয়েছে সেখানে 5000, 6000 টাকা, জেলা পর্যায়ে 3000, 4000 টাকা এবং উপজেলা পর্যায়ে 2500 থেকে 3000 টাকা প্রদান করতে হবে। এইটা হচ্ছে চূড়ান্ত ভর্তি। এখন এই চূড়ান্ত ভর্তি তোমরা কবে দিবা বলো তো? চূড়ান্ত ভর্তি ফি তোমাদেরকে প্রদান করতে হবে আগামী 15 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে, যখন তোমরা কলেজে গিয়ে উপস্থিত হয়ে ভর্তি হবা। এছাড়া তোমাদেরকে আর টাকা দিতে হবে না। এটা একদম সবার শেষে ভর্তি হওয়ার চূড়ান্ত ভর্তির সময়, এটা কিন্তু তোমাদেরকে সবসময় দিতে হবে না।
আশা করি তোমরা বুঝতে পারছো চূড়ান্ত ভর্তি বিষয়টি। সো এই 3 ধাপে তোমার টাকা দিতে হবে। নর্মালি এখানে তোমাদের প্রায় 500 টাকার সামথিং লাগবে, আর এখানে তোমাদেরকে লাগবে প্রায় 2 থেকে 5,000 বা 10,000 টাকা পর্যন্ত, যেটা চূড়ান্ত ভর্তি ফি। এই হচ্ছে বিষয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।